আজ আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তার জন্য আমি চাল কুমড়ো সরু করে কেটে নিয়েছি চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কিছুটা টমেটো কুচি আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। টমেটোটা নিয়েছি আমি স্বাদের জন্য, আপনারা এটা নাও নিতে পারেন। একটু সাদা তেল দিলাম, আপনারা এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দেবো, তার সাথে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। এর মধ্যে আমি টুকরো করা চাল কুমড়োগুলো ঢেলে দেবো। ভাজার মধ্যে আমি একটু সামান্য নুন দেবো, যাতে চাল কুমড়োটা নরম হয়ে যায়। এর মধ্যে আমি এবারে আদার কুচিগুলো চাল কুমড়োর উপরে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। চাল কুমড়োর সাথে আদার কুচিটা ভালোই ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচিটা দেবো। কিছু সময় আমি একটু ঢেকে রাখবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়, চাল কুমড়োটাও নরম হয়ে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আগে আমার নুন দেওয়া ছিল, তাই আমি অল্প করে একটু নুন দিলাম। আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আবার কিছু সময়ের জন্য একটু নাড়তে থাকবো। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ চাল কুমড়ো থেকে এমনি জল বের হবে। ঢাকাটা দিয়ে একটু খুলে নেড়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু সামান্য জল দেবো। এই আঁচটা কমিয়ে কিছু সময়ের জন্য এটা আমি সিদ্ধ হতে দেবো। চাল কুমড়োগুলো গলেই গেছে, সামান্য একটু জল বেরিয়েছে, জলটাকে একটু শুকানোর জন্য দেবো। একটু নেড়ে দিলাম। খুবই একটা সাধারণ রান্না, সব ঘরেই হয়। আশা করি আপনাদের ভালোই লাগবে। সামান্য একটু চিনি দিলাম, একটু টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি কমপ্লিট। আশা করি আপনাদের ভালোই লাগবে।